আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। এসএসসি 25 এর ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে অন্যতম একটি হচ্ছে আজকের এই প্যাসেজটি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে প্যাসেজটি লেখা হয়েছে। আমি জানি এটা দেখে হয়তো তোমরা হাসতে পারো, বাট তোমাদের এই প্যাসেজটি থেকে তুমি এ যাবৎকালে যতভাবে প্যাসেজ পড়া শিখেছো সবকিছু আজকে তোমার চেঞ্জ হয়ে যাবে, তোমার আইডিয়াটাই ভিন্ন রকমের হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই, আমি এটা তোমাদেরকে একটু সাজেস্ট করি যে তোমরা ফোনটা একটু ল্যান্ডস্কেপ করে নাও, যেহেতু আমাদের ভিডিওটা এইভাবে করা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা প্রথমেই হচ্ছে এসএসসি 25 এটা লিখে রেখেছি, কারণ হচ্ছে তোমাদের জন্য এই প্যাসেজটি তুমি এটাকে কয়েক হাজার পার্সেন্ট দিতে পারো। ধরো আমি 2000% ইম্পর্টেন্স দিলাম আর কি এটাকে। হ্যাঁ, তুমি এখানে আরো কয়েকটি শূন্য অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এই প্যাসেজটি তোমাদের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং প্যাসেজ আসলে তুমি কিভাবে পড়বে, কোন ওয়েতে তোমার প্যাসেজ পড়া উচিত, এই সমস্ত বিষয় নিয়েই আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটি হবে। সো আমরা দেরি না করে প্যাসেজটি শুরু করব। দেখো আমাদের একটি হেডলাইন আছে, এটা অবশ্যই তোমাদের বইয়ে একটি হেডলাইন দেয়া থাকবে। সেই হেডলাইনে দেখবে যে আমেরিগো আই স্ট্রিট চাই। আমরা এখান থেকে মূলত আজকে পড়াটা শুরু করব। এই যে আমেরিগো আই স্ট্রিট চাই, যখন কোথাও দেখবে কোনো নাউনের পরে একটি কমা দিয়ে তারপরে একটি এক্সট্রা কথা দিয়ে দিয়েছে, এটা মূলত হচ্ছে একটি অ্যাপোজিটিভ বলা হয়। তোমরা এই কথাগুলোকে মডিফায়ারে ইউজ করে থাকো। ওকে, মডিফায়ার যখন করো তখন তোমাকে অ্যাপোজিটিভ নামে একটি কোশ্চেন করে থাকে। যে অ্যাপোজিটিভ বলতে কি বোঝায়? অ্যাপোজিটিভ হচ্ছে তোমার নাউন সম্পর্কে এক্সট্রা কিছু তথ্য দেয়া। দেখো এখানে আমেরিগো সম্পর্কে এক্সট্রা তথ্য কি দিল? আই স্ট্রিট চাইল্ড। ওকে, এটুকু ক্লিয়ার। প্যাসেজটি আমরা এই কারণে চয়েস করেছি, এইটা তোমাদের এসএসসি 25 এর সামনে যেহেতু টেস্ট, এরপরে হচ্ছে ফাইনাল, এবং এইটা হচ্ছে একটি বাস্তব জীবন ধর্মী হচ্ছে একটি প্যাসেজ। মানে তুমি যে কত সুখে আছো এটা তুমি বুঝবে না। হ্যাঁ, তুমি যে মনে করো যে অন্য আরো কয়েক কোটি মানুষ বা কয়েক কোটি বাচ্চার থেকেও যে অনেক সুখে আছো, বেঁচে আছো এবং ভালো আছো, এটা তুমি একটু পরেই বুঝবে। আশা করি তোমরা এই প্যাসেজটি সবাই পড়েছো, জানো, বাট আজকে একটু ভিন্ন রকমের পড়বে আর কি। ওকে, চলো আমরা আমেরিকার লাইফ হিস্ট্রি দেখবো। আমেরিকা বলতেছে কি, যে আমেরিকা নিজে এই গল্পটা করতেছে। আমেরিকা বলতেছে যে মাই নেম ইজ আমেরিগো, যে আমার নাম হচ্ছে আমেরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 13 বছর, এন্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। ওকে, এখানে দেখো আমরা এইটুকু একটু ব্র্যাকেট করি, লিভ অন। তোমরা সারা জীবন লিভ ইন শিখে গেছো, যে বাস করা বলতে লিভিং কে বুঝি, কিন্তু তোমার কি কখনো মনে হয় না যে এখানে লিভ অন এই কথাটি কেন আছে, তাই না? এরপরে দেখো এখানে মাই নেম ইজ আমেরিগো, মাই নেম এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস হোয়াই এখানে ইজ নেওয়া হয়েছে। এখানে আই এর সাথে কি নেওয়া হয়েছে? এম নেওয়া হয়েছে। এই ইজ আর এম এই দুইটি কিন্তু হচ্ছে তোমার বি ভার্ব। সো তোমার যখন সাবজেক্ট চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটিও চেঞ্জ হয়ে যাবে। চলো এখন লিভ অন নিয়ে আমরা কথা বলতেছিলাম। লিভ অনটা মূলত কি? সারা জীবন আমরা পড়ে এসেছি লিভ ইন, কিন্তু এখন বলা হচ্ছে যে ধরো লিভ অন। তাহলে এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হওয়া লাগবে। তোমার মাথায় তো এটা কোশ্চেন থাকার দরকার ছিল যে আমি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন বনশ্রী, মিরপুর, এক্স ওয়াই জেড, সব জায়গায় আমরা এটা করেছি, বাট এখানে কিন্তু আমরা বলতেছি লিভ অন। ওকে, লিভ অনের বিষয়টাকে বলা হয় যেখানে তুমি বাস করো, যেখানে তুমি কাজ করো, যেখানে তুমি থাকো। মানে মোট কথা হচ্ছে তোমার জীবনের সাথে ওতপ্রোত ভাবে যেই জায়গাটা জড়িত সেটাকেই হচ্ছে লিভ অন বলা হয়। লিভ ইন হচ্ছে কোথায়? যেখানে আমরা শুধুমাত্র থাকি, আমরা জাস্ট থাকি। যেমন ধরো আমি যদি এই জায়গায় কাজ করি, এখানেই যদি আমি থাকি, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তোমার বলতে হবে যে আরিফ স্যার লিভস অন দিস এরিয়া। ওকে, আর যদি আমি এখানে ধরো কাজ করি, আমি অন্য কোথাও থাকি, সেই ক্ষেত্রে তুমি লিভিং শব্দটাকে ইউজ করবে। ওকে, তারপরে দেখো বলতেছে মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার মা
যে কিনা আমার বাবা থেকে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে তারা চায় না, আমাকে তারা চায় না। কি একটা দুর্বিষহ অবস্থা। হ্যাঁ, একটা ছেলের জীবনে বা একটা সন্তানের জীবনে এর চেয়ে দুর্বিষহ আর কিছু থাকতে পারে না। এখন এখানে ডাজেন্ট শব্দটি কেন নেওয়া হয়েছে? কারণ হচ্ছে আমেরিগো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এই ডাজটাকে নেওয়া হয়েছে, আদারওয়াইজ আমরা ডু নিতাম। The doesn't want me, তারা আমাকে চায় না। She told me, সে আমাকে বলল to go away। এই যে to go, এটা একটি ইনফিনিটিভ ভার্ব, এটা একটি ইনফিনিটিভ ভার্ব। তাহলে to go অর্থ হচ্ছে যেতে, to go অর্থ কি? যেতে। আর যদি আমরা go এর সাথে ing দিয়ে দিতাম সেই ক্ষেত্রে হবে যে এ। ওকে, তাহলে go মানে যাওয়া, to go মানে যেতে, আর গোয়িং মানে হচ্ছে যে এ। সো তোমরা যখন এইভাবে ভেঙে ভেঙে অর্থ করবে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। দেখো বলতেছে কি, she told me, সে আমাকে বলল টু গো, যেতে, away। away মানে হচ্ছে অনেক দূরে। এখানে দেখো ডট ডট দেয়া আছে, এই ডটের মানে হচ্ছে সে এখানে অনেকগুলো কথা স্কিপ করছে। তার মা আসলে তাকে কি বলল, কিভাবে বলল, কতটুকু বলল, কি পরিমাণ বলল, এই কথাটা সে স্কিপ করে গেছে। স্বাভাবিকভাবে তোমার মাও যদি তোমাকে বকে, তুমি এই ব্যাপারটাকে স্কিপ করবে, অন্য মানুষের কাছে এতটা বলবে না। ওকে, নাও she is married to another man। এখানে দেখো এই যে married with, married to, এটা নিয়েও তোমাদের অনেক কনফিউশন থাকে। married to এরপরে হচ্ছে তোমার 100% নাউন থাকা লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার married to টা নিতে হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মতো কাজ করে। তাহলে she is married to another man, সে হচ্ছে অন্য ব্যক্তিকে বিয়ে করেছে। my father lives very far away, my father থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হচ্ছে ভার্বের সাথে এস বাই এস টা হয়েছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা আমার থেকে অনেক দূরে বসবাস করে। তো একটা জিনিস চিন্তা করো, মানে নিজেকে যদি এই জায়গাটায় দাঁড় করানো যায় যে আমার মা, আমার বাবার সাথে ডিভোর্স হয়ে গেছে, মা অন্য একটি লোকের সাথে বিয়ে করে ফেলছে, বাবা আমার থেকে অনেক দূরে থাকে, আমি এখানে একা। কি একটা অবস্থা! হ্যাঁ, চিন্তা করা যায়। তাহলে তুমি মানে এত সুখে থাইকা, এত ধরো ডিজিটালাইজ সিস্টেম, এসি, তারপর হচ্ছে গাড়ি, ফ্রেন্ড সার্কেল, মোবাইল, কি নাই তোমার? হ্যাঁ, তাও তুমি কি করো না? পড়াশোনাটা করো না। মানে ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং না? তোমার সব ভালো লাগে, শুধু পড়াশোনাটাই ভালো লাগে না। একটু দেখো মানুষের জীবনটা আসলে কেমন হয়। I want to go to him, I want আমি চাই, to go যেতে, I want to go to him আমি তার কাছে যেতে চাই, বাট কিন্তু he won't take me either, কিন্তু সে আমাকে কখনোই নিবে না। এখানে won't take, এই won't হচ্ছে will not এর কন্ট্রাকশন, মডেল ভার্বের পরে সবসময় ভার্বের নেক্সট ফর্ম বসে, দ্যাটস ওয়াই হচ্ছে টেকটা বসলো। He won't me take either, I begged him to send me some money, I begged, আমি তার কাছে টাকা চেয়েছিলাম, এটা হচ্ছে অতীতে, আই মিন পাস্টে। এখন বেগড এর মূলত ভার্বটা ছিল বিইজি, বিইজি, কিন্তু যখন এটা পাস্ট টেন্সে করা হলো তখন ডাবল জি কেন হয়ে গেল? এর মানে হচ্ছে এটা একটা সিবিসি ফর্মুলা। যখন তুমি কোনো সিবিসি ফর্মুলার আইএনজি করবে অথবা কোনো সিবিসি ফর্মুলার পাস্ট টেন্সে যাবে, সেই ক্ষেত্রে তোমার শেষের কনসোনেন্টে ডাবল হয়ে যাবে। I begged him to send, পাঠাতে, মি আমাকে, সাম মান কিছু টাকা, so that যাতে আমি could buy কিনতে পারি a bus ticket, একটি বাস টিকিট। ওকে, তারপর বলতেছে I am still waiting, I am still waiting, আমি এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। এখন পর্যন্ত কথা বলতেছে, তোমার যেই মোমেন্টের কথা হবে প্রত্যেকটা মোমেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই মোমেন্টাম যদি আগের হয় সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, যদি ভবিষ্যতের হয় সেটা হবে কি তোমার ফিউচার কন্টিনিউয়াস। ওকে, হি হ্যাজন্ট অ্যানসার্ড, দেখো হ্যাভ হ্যাজ এর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হি আছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস হচ্ছে এখানে হ্যাজ হয়েছে। তাহলে হি হ্যাজন্ট অ্যানসার্ড, সে এখনো উত্তর করেনি, সে এখনো উত্তর করেনি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, বর্তমানে এই স্ট্রিটই হচ্ছে আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট রাবিশ, কালেক্ট রাবিশ, টু কালেক্ট
বলতেছে কি আমি আহ, ময়লা আবর্জনা সংগ্রহ করতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, তাহলে ট্র্যাশ মানে হচ্ছে ময়লা। আবার এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা বলে দিচ্ছি। ট্র্যাশ মানে হচ্ছে ময়লা, আবার গার্বেজ মানেও ময়লা, আবার ডাস্ট মানেও ময়লা। কখন কোনটা দিবে? ট্র্যাশ মানে হচ্ছে যত ধরনের শুকনা ময়লা আছে, ধরো কাগজ বা শুকনা কাপড় বা বিভিন্ন রকমের শুকনা ময়লা যেগুলো থাকে, এইগুলোকে হচ্ছে ট্র্যাশ বলা হয়। আর গার্বেজ বলা হয় হচ্ছে ভিজা ময়লা, এজ লাইক ধরো হচ্ছে ওয়াশরুম বা যে কোনো জিনিস যদি ভিজা থাকে সেই ক্ষেত্রে তুমি গার্বেজটাকে ইউজ করবে, যে এটা হচ্ছে গার্বেজ, এটা হচ্ছে ট্র্যাশ। আবার দুইটা মিলে তুমি ডাস্ট বলতে পারো। আবার ডাস্ট বলতে তোমরা ধুলাকেও বুঝে থাকো। ওকে, এরপরে বলতেছে দেখো এন্ড সেল ইট, এবং এটা আমি বিক্রি করি টু আ ভেন্ডর, একটি ভেন্ডরের কাছে। ভেন্ডর মানে হচ্ছে একজন ওই তোমার হকার, যে হকারের কাছে হচ্ছে বিক্রি করা হয়। এরপরে দেখো ভেন্ডর, তারপর বলতেছে আই স্টপ ডুইং দ্যাট, আমি এটা বন্ধ করে দিয়েছি আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, যখন আমার মারাত্মক লেভেলের মানে অনেক বেশি হচ্ছে আক্রমণাত্মক হয়ে গেছে, মানে ওই সংক্রমিত, কি বলে, সংক্রমিত হয়ে গেছে আর কি। মূলত হচ্ছে একটা কিছু হইলে এখান থেকে যখন অনেক কিছু ছড়ায় আর কি, ছড়ানো আর কি, এজ লাইক তুমি যেভাবে বুঝো। অ্যান্ড আর ডক্টর টোল্ড মি, একজন ডক্টর আমাকে বললো টু স্টে, থাকতে অ্যাওয়ে, দূরে, ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, এই ডাস্টবিন বা এই ময়লার কারখানা থেকে একটু দূরে থাকতে বললো। হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তার বলে দিল যখন আমি আক্রান্ত হয়ে গেলাম। ওয়ান্স, একদা, আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, যে এরপরে হচ্ছে একদা আমি একটি আইসক্রিম শপের ওনারের দোকানে হচ্ছে কাজ করতেছি। হ্যাঁ, জীবন দেখো, এন্ড সোল্ড আইসক্রিম, এবং আইসক্রিম বিক্রি করি কোথায়? অন দা বিচ, এখানে বিচের উপরে, এই কারণে হচ্ছে অনটা নেওয়া হয়েছে। বাট আই গট নো মানি, কিন্তু আমি কোনো টাকা পাই না। ইন রিটার্ন, বিনিময়ে। দেখো এখানে রিটার্ন কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আসে ওই ওয়ার্ডটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। আবার রিটার্ন কিন্তু একটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায় যখন এটা ভার্বের জায়গায় বসবে। সো বি কেয়ারফুল। এরপর দেখো দ্য ওনার অফ শপ গেভ মি সামথিং টু ইট, এই দোকানের মালিক আমাকে কিছু খেতে দেয়। ওকে, দোকানের মালিক আমাকে কিছু খেতে দেয়। কি খেতে দিচ্ছে দেখো, তারপরে কি বলতেছে? এন্ড ওকে, এন্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট এট নাইট, এবং রাতে তার বাড়িতে আমাকে ঘুমোতে দেয়। একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, যে তুমি আইসক্রিম বিক্রি করতেছো বিচে, এবং কিসের বিনিময়? কোনো টাকা পাচ্ছ না কিন্তু, হ্যাঁ, কোনো মানি নাই। বাপ মা যদি 100 টাকা না দেয় পুরো দুনিয়া তোলপাড়, হ্যাঁ, আইফোন কিনে না দিলে পুরো জীবন অন্ধকার, তুমি সুইসাইড করো, ফ্যানের সাথে ঝুলে থাকো। হ্যাঁ, এই ফাইজলামি বাদ দিয়ে পড়াশোনা করো, এগুলো বাদ দিয়ে পড়াশোনা করো। পড়াশোনা করলে খুব কাজে লাগবে জীবনে। ওই পড়াশোনা করে কি হবে এই গল্প যারা দেয়, পড়াশোনা না করলে তুমি কামলা দাও ভাই, তোমার জন্য হচ্ছে কামলা ফিক্সড। হ্যাঁ, যে তুমি তো আর আমলা হওয়ার মতো না, তুমি হচ্ছে কামলা দিবে। হ্যাঁ, তো ওই কামলার জন্য তো তোমার খাটা লাগবে, তখন তুমি বুঝবে টাকা কারে বলে। হ্যাঁ, তারপরে দেখো বলতেছে দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, এই কাজটা খুবই কঠিন। এই যে তো আগেই বলতেছিলাম যে দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট। হ্যাঁ, জীবন তো আর হচ্ছে ওই যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, যে কথা মানে বইয়ে পড়ো, এই কথা বাস্তব জীবনের সাথে মিলাবে। এসএসসি 25 এর পোলাপানরে বেশি বকতেছে, এর কারণ হচ্ছে যে সামনে হচ্ছে তোদের অ্যাডমিশন টেস্ট আছে। হ্যাঁ, তো এখন থেকেই পড়াশোনাটা কর, মনোযোগ দিয়ে কর, একেবারে দিন দুনিয়া সবকিছু ভুলে যা, কোনো দরকার নেই। ভাও কোনো মাইয়া পোলা থাকলে এটি সব মাথার থেকে ঝেড়ে ফেলা, 3 মাস ধুমায়া পর দেখবি যে জীবন পুরা শাইন হয়ে গেছে। এরপরে কি করা লাগবে? এরপর আবার পড়বি। জীবনে যদি পড়স, পড়ার মতন পড়তে হবে, আর না পারলে পড়ার দরকার নেই। তাহলে যে ওর মতন আইসক্রিম বিক্রি করতে হবে জীবনটাতে। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, খুবই কষ্টদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি,
যে আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, এই তোর মতন সোহেদ আলী আর রবিউলের মতন বলো এদেরকে আইসক্রিমের বক্স দিয়ে চালান দিব না। এই আইসক্রিমের বক্স মাথায় নিলে ঘামাই দিয়ে দিব, ঠিক আছে? যে না একদিন একটু ট্রাই মেরে দেখবি, পড়াশোনা করস না। কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, যখন কি থাকে এটা ফুল থাকে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স মানে হচ্ছে আমি ঘন্টার পর ঘন্টা হাঁটি। হ্যাঁ, আমি ঘন্টার পর ঘন্টা হাঁটি। কোথায়? অফারিং মাই আইসক্রিম, আমি এই আইসক্রিমটা অফার করি টু হুয়েভার ওয়ান্টেড টু বাই, যে তাদের কাছে বা তাদেরকে যারা এটা চায়, মানে যারা এটা কিনতে চায় আর কি। ধর যে আইসক্রিম খাবে স্বাভাবিকভাবেই তার কাছে যাওয়া লাগবে। সো তো এইটা যদি ধর বিক্রি করতে হয় তাহলে অবশ্যই তার কাছে আমার যাইতে হবে, কি বলবে ঠিক না? আমাদের এটা যাইতে হবে। এরপর বলতেছে there were days when I could not even sell one ice cream, একেবারে জীবনের তোরে মিল্লা আছে। হ্যাঁ, যেরকম যদি একদিন আইসক্রিমটা বিক্রি করতে না পারা যায় তাহলে জীবন শেষ, তেজপাতা মালিক লাইক থেকো যে কাজ করতে গেলে। এখন তো বাপ মা হচ্ছে একদিন না পড়লে কিছু বলে না, বলে একদিন না পড়লে কিছু বলে না, কিন্তু এই কারণে হচ্ছে ঠিক মতন পড়াশোনাটা করতে হবে। যে বাপ মা যদি লাইক থাকতো তাহলে বুঝতে যে জীবনে কত মজা। কি না ওয়ে একই ভাবে লাইন বলি, হ্যাঁ একটু থামলাম, দেখ লাইনের হেড অন দেখ, যে বলছে ইন আ ওয়ে আই এম লাকি। একই ভাবে বলতেছি কি আমি লাকি, আমি কি লাকি, আমি হচ্ছে ভাগ্যবান। কেন? দেখ বিকজ আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি এত কষ্টের পরও। হ্যাঁ, আর তুমি সৈয়দ আলী হচ্ছে কি সুইসাইড মারতে যাও, কিছু হইলেই মানে এদিক যায় ওদিক যায়, বাপ মার কথা শোনে না, লাইক থানো উচিত, ঠিক না? একেবারে ধর কমপ্লিটলি এদেরকে লাইক থাকলে ঠিক মতন হইত। তারপর বলতেছে দেখ বিকজ আই এম অ্যালাইভ, আমি বেঁচে আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ, আমার ফ্রেন্ড যে হচ্ছে বা যারা হচ্ছে ওই ময়লা মনে কর যে সর্টিং মানে হচ্ছে বাছাই করা, মূলত হচ্ছে ওরা কি করে যে ভাঙারির দোকানে গেলে দেখবি বিভিন্ন জিনিস আলাদা আলাদা করা হয়, বাছাই করে, এই ব্যাপারটা হচ্ছে। তারপর কোথায় বাছাই করে? ইন ডাম অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, এরা প্রায় হচ্ছে মনে কর যে এদের হাতে পায়ে বিশেষ করে হচ্ছে চর্ম রোগের একটা লক্ষণ দেখা যায়, কারণ ময়লা থেকে তারা হচ্ছে বিভিন্ন জিনিস সর্টিং করে, দ্যাটস ওয়াই এটা একটা থাকেই আর কি তাদের। One of them, তাদের মধ্যে একজন was recently killed after he fell into a hole that opened up in the pine trees, বলতেছে যে তাদের মধ্যে একজন রিসেন্টলি হচ্ছে মারা গেছে। কিভাবে? into a hole, ওই গর্তে পড়ে। into মানে কি বল? into হচ্ছে দেখ টু মানে হচ্ছে কোনো কিছুর দিকে, এখন into মানে কি গতিশীল অবস্থায় কোনো কিছুর দিকে, into মানে কি গতিশীল অবস্থায় কোনো কিছুর দিকে, আর onto মানে কি গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে অথবা গতিশীল অবস্থায় কোনো কিছুর সাথে নিচে। এটা হচ্ছে ইনটু আর অনটু পার্থক্য। এরপর বলতেছে মেনি অফ আস, আমাদের মধ্যে অনেকেই ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, এই যে তোদের কথা বলতেছে। হ্যাঁ, বাকি বাস নাম্বার 1। হ্যাঁ, এই যে যারা কাজ করে এরা 10 থেকে 12 ঘন্টা কাজ করে। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? মানে ভাবা যায় ব্যাপারটা, যে 10 থেকে 12 ঘন্টা কাজ করে সে কোনো টাকা পায় না। হ্যাঁ, এখানে বলছি না যে ধর ইন রিটার্ন সে কি করি, এই যে দেখ আই গট নো মানি ইন রিটার্ন, বিনিময়ে আমি কোনো টাকা পাই না, কিন্তু কাজ করে কতক্ষণ? 10 থেকে 12 ঘন্টা। তো বাপ মা যদি 2 ঘন্টা পড়তে হয়, শরীরে পড়ে মনে কর যে ওই 8 ডিগ্রি চলে যায়। হ্যাঁ, যে 2 ঘন্টা পড়বো, আইয়া 2 ঘন্টা পড়বো, একটু পড়লে নিজেরই লাভ হবে, বাপ মার কোনো ফায়দা হবে না, বুঝাই খাওয়া যাবে না। বাপ মা হচ্ছে একটু মানে চোখের শান্তির জন্য এত কিছু বলে। সো নাইলে ওই যে 10 থেকে 12 ঘন্টা কাজ করবে, গোয়ায় লাগতে খাওয়া আর ঘুম, শেষ, আর কোনো কাজ নেই। এরপর বলতেছে গেট সো লিটল ইন রিটার্ন, একেবারে বিনিময় খুবই কম, যেটা আসলে ধরার মতো না। দ্যাট উই কান্ট বাই এনাফ ফুড, যা দিয়ে আমরা কি কোন রকমের খাদ্য মানে খাবার খায় এইটাও আমরা কিনতে পারি না। দেখ আরেকটা জিনিস আছে মুচি, শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস। স্ট্রিট কিডসদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কি শু শাইনিং, এখানে একটু বলে দিচ্ছি।
এমন যে শব্দটি আছে, এমন প্রিপজিশনটি হচ্ছে যখন অনেকের মধ্যে বোঝায়। হ্যাঁ, আ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার অনেক বন্ধুর মধ্যে অলসো, বা আমার অনেক বন্ধুরা ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ এন্ড ওয়ার্কশপ, তারা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে কাজ করে। আ বয় আই নো, একজন ছেলে যাকে আমি চিনি, লস্ট ওয়ান অফ হিজ আইস, তার চোখটা হারায় ফেলছে। কিভাবে হারাইছে? আফটার আ পিস অফ হট গ্লাস, একদম একটা গরম, মানে কাচের টুকরা, চিন্তা করো, মনে কর যে ওই গরম না, নর্মাল একটা কাচের টুকরা যদি মানুষের চোখে লাগে, আঙ্গুল লাগলে এই জীবনের খবর হয়ে যায়, মানে চোখ দিয়ে পানি পড়তে পড়তে একদম শেষ। এই গরম একটা কাচের টুকরা তার চোখে এসে পড়ছে। মানে ভাব একটু, চিন্তা করো, কাজ ইজি না পড়াশোনা ইজি? হ্যাঁ, তারপর পড়াশোনাটা করতে ইচ্ছা করে না। বলতেছে ওয়ান অফ হিজ আইস আফটার আ পিচ অফ হট গ্লাস ফ্লিউ ইনটু, মানে ওই যে দূর থেকে আসছে, হিজ আইস, তার চোখে, এট দ্য গ্লাস ফ্যাক্টরি, এই গ্লাস ফ্যাক্টরিতে, হোয়াইল হি ওয়ার্কড, যেখানে সে কাজ করত। তাহলে ধর মালিকের আচরণটা কি হওয়া উচিত? স্বাভাবিকভাবে তুই হসপিটাল ডিমান্ড করবি, আর এর মালিক কি করে দেয়? দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প। চিন্তা করা যায়, হ্যাঁ? আমার কোম্পানিতে কাজ করে একজন কর্মচারী, যার চোখে গিয়ে হচ্ছে গরম গ্লাস পড়ছে, আমি তারে কোনো কিছু দিতে রাজি হইলাম না। তারপরে মেয়েটা কি করলাম? এন্ড ফায়ার হিম, এবং তারা কি করে দিলাম? ফায়ার করে দিলাম, চাকরি থেকে বের করে দিলাম। দরকার নেই তোর মতন কর্মচারী। চিন্তা কর, বাপ মা যদি কইতো যে একদিন পড়তে যাস না, 3 দিন বাইরে থাক, কিন্তু ভালোই, 3 দিনের টাকা পয়সা চুরি করে বিন্দাস ঘোরাঘুরি, তারপর ভিক্ষা করে খাওয়া লাগতো, এই যদি চিন্তা ভাবনা থাকে। তারপরে বলতেছে কি, ফর মি, মানে আমার মতে, লাইক অল আদার চিলড্রেন, অন্য যে বাচ্চাগুলো আছে, এখানে ছিল চাইল্ড, একটু বলে দিই, চাইল্ড একটা সিঙ্গুলার নাম্বার, এই চাইল্ডের প্লুরাল নাম্বার হচ্ছে তো চিলড্রেন। ওকে, তো ফর মি লাইক আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, এই যে ফুটপাতে যারা থাকে, ইট ইজ ভেরি হার্ড, খুবই কঠিন। আসলে মনে করো ফুটপাতে থাকা, হ্যাঁ, এই যে শীতকাল, কোট গায়ে দেওয়া, ফ্লেক্স মারা, কম্বল, তারপরে আরো কি কি আছে না মনে করতে, ল্যাব তোষক, মানে যে যা পারে মনে কর গায়ে দিয়ে ঘুমায়। আর ওই যে গুলিস্তান জাইস, গোলাপশাহ মাজারে বা শাহালি মাজারে, তাদের খালি একটা লুঙ্গি গায়ে দিয়ে ঘুমায় আছে, হ্যাঁ? নিজের লুঙ্গি নিজে, মানে পরনের লুঙ্গি গায়ে দিয়ে ঘুমায় আছে। এটা আমি ওই দিনও দেখছিলাম, ওনা গেছিলাম ওই দিকে। তারপর বলতেছে, আই এম অলওয়েজ হাংরি, আমি সব সময় ক্ষুধার্ত, অলওয়েজ ক্ষুধার্ত। একটা মানুষ ক্ষুধার্ত সারাদিন, কেন? খাই না, খাওয়ানোই পায় না, ক্ষুধার্ত হবে কি করবে? এন্ড আই ডোন্ট নো, এটা একটু পড়বো না, হ্যাঁ, দেখ কি বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, এবং আমি জানি না আমি তার পরের রাত কোথায় ঘুমাবো। তাই চিন্তা করা যায়, হ্যাঁ, রুল, ভাবা যায়, কি করবি, পড়াশোনা করস না, তারপর হোয়ার I will sleep the next night. তারপর বলতেছে I would like to live, এই লাইনটা দেখ, আরে মানুষের কি ইচ্ছা, চিন্তা কর। বলছে যে I would like to live in my own and sleep in peace. আমার ইচ্ছা করে, I would like to মানে হচ্ছে ইচ্ছা করা, মানে আমার ইচ্ছা করে কি করতে? লিভ, বাস করতে। কোথায়? ইন মাই ওন হোম। এখানে হোম আর হাউসের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা বলে যাই তোদের। হাউস বলা হয় সেই জায়গাটাকে যেখানে অনেক মানুষ থাকে, যেমন ধর এই ফুল বিল্ডিংটা একটা হাউস, আমার যেই বাসাটা, শুধু আমার বাসাটা, সেটা হচ্ছে আমার হোম। ওকে, এন্ড স্লিপ ইন পিস, এবং আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। ওকে, এরপর বলতেছে দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের রাত ব্যাপক ঠান্ডা, না ব্যাপক মজা। আরে বাবা, চিল করতে হইব, চল পূর্বাচলে যাই, মাওয়াঘাট যাই, পড়াশোনা হচ্ছে, গোল্লায় গেলে যাক, কোনো দরকার নেই কক্সবাজার করতে যাই, চল রবিউল এটা করি, চল রবিউল এটা করি, ইসলামী বাদ দিয়া পড়াশোনা কর, কাজে লাগবে। হ্যাঁ, পরীক্ষা খুব কাছে। বলতেছে কি দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের রাত প্রচন্ড ঠান্ডা। পড়লেনটা, ইউ ক্যান ডাই অফ কোল্ড, শীতে তুই মরে যাবে, তোর শেষ জীবন।
হ্যাঁ, পোজ, ফ্লেক্স, জ্যাকেট ছাড়া বের হয়েছে শীতের রাতে, দেখবি যে কি অবস্থা। কোথায়? ইন দ্য স্ট্রিট। এই যে ফুল প্যাসেজটি, এখানে সকল রকমের রাইট ফর্ম ভার্ব, প্রিপজিশন, নাউন এবং অ্যাপোজিটিভ আরো যা যা আছে সবকিছু দেখানোর ট্রাই করছি। ঠিক এই প্যাসেজটি যেভাবে পড়ানো হয়েছে, তোদেরকে বলবো যে তোরা বাসায় ঠিক অন্যান্য প্রত্যেকটি প্যাসেজ আমাদের এই চ্যানেলে সাজেশন দেয়া আছে, সাজেশন গুলো দেখে প্যাসেজ গুলো ঠিক এইভাবে পড়লে ইনশাআল্লাহ তোকে কেউ পরীক্ষা আটকাতে পারবে। তোদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। আসসালাম।